আপনার জিনিস আপনি দায়িত্ব নিন। বন্ধুরা এতদিন 6 গেমের অপেক্ষায় ছিল, কে চাবিটা নেবে? কাকা হাত নামা, এবার হাত নামা, মুখে দেখে না। এত সুন্দর একটা প্রোগ্রাম হলো, সুমনদা করলো, একদম সবাই খুশি, বিশাল খুশি। চাবিটা লাগিয়ে দিন, চাবিটা লাগিয়ে স্টার্ট করুন। গাড়ি এগিয়ে যায়, প্লাস্টিকটা খোল না, গ্লাসটা ধরে রাখুন, গ্লাসটা ধরে রাখো, গ্লাসটা ধরে নেন। ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সুমনদাকে, অসংখ্য ধন্যবাদ। হ্যাপি নিউ ইয়ারটা কে বলবে? আজকে কিন্তু আমরা চলে এসেছিলাম বারুইপুর মালঞ্চ ধাইপুকুর। আজকে কম্পিটিশনের ফাইনাল দিন। বারুইপুর অঞ্চলে এই প্রথম কিন্তু এত বড় একটা কম্পিটিশন আজকে করা হলো আর কি। দেখতে পাচ্ছেন পিছনে সমস্ত প্রাইজগুলো রয়েছে। আর আজকের এই কম্পিটিশনের পুরো ভিডিওটা কিন্তু আমরা দেখতে পাবেন, অন্যান্য চ্যানেলও দেখতে পাবেন, আমরাও কিন্তু করছি। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখুন। আর কিছু বলার নেই, একটু পরে শিকারী আসবে, তাদেরকে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। প্রতিযোগিতার সমস্ত শিকারীদেরকে প্রাইজগুলো দেওয়া হবে আর কি। সবকটা প্রাইজই কিন্তু চলে এসেছে মোটামুটি আমাদের কাছে। বন্ধুরা, এই হচ্ছে আমাদের স্পেশাল আকর্ষণ, রয়্যাল এনফিল্ড মিটিওর 350। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে প্রথম প্রাইজ। বাকি প্রাইজ আপনাদের দেখিয়ে দিয়েছি। বলছি যাদের বাইক রাস্তার উপর আছে একটু সরিয়ে দেন, রাস্তার গাড়ি যেতে অসুবিধা হচ্ছে। প্রাইসগুলো দেখছেন, ক্রমশ রাখা রয়েছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। পিছনে দেখুন ডবল ডোর, সিঙ্গেল ডোর সব ধরনের ফ্রিজ এখানে রয়েছে। ও দাঁড়িয়ে আছে। আর এই দেখুন সেই এনটক স্কুটি, আপনাদেরকে সামনে থেকেও দেখাচ্ছি। এই দেখুন ব্র্যান্ড নিউ এনটক স্কুটি। প্লাস একটা রকম বাইকও পাবে। বাইকটা দেখছেন, সাব্বাস, নিজে পেলে তো একটু ভালোই লাগতো, কিন্তু ভালো লাগার জিনিস এটা বন্ধুরা। ওই যদি যতই লোকে বলুক সবার জন্য ঠিক আছে, সবার জন্য, কিন্তু যে পার্সোনাল মনে মনে একদম ভাবাই হয়, এরকম আমি পেলে ভালো লাগতো, সেটা কিন্তু স্বাভাবিক। আচ্ছা, এটাকে ধরো, কেউ নামো দেবা, ধরো, কেউ হেল্প করো বন্ধু, হেল্প করো। ছবি তোলার জন্য তো আজকে কিন্তু আমরা চলে এসেছি মালঞ্চ ধাইপুকুর বারুইপুরে। আর আজকে হচ্ছে এই পুকুরের ফাইনাল দিন, ফাইনাল কম্পিটিশনের দিন। দেখতেই পাচ্ছেন সিট কিন্তু ভালোই হয়েছে। আজকে পুরস্কার বিতরণী হবে একদম সন্ধ্যেবেলার দিকে। দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু বেশ উৎসব একটা মরশুম। আজকে খুব সুন্দর ওয়েদার। অনেক শিকারী কিন্তু এখনো চেষ্টা করে যাচ্ছে যাতে ফার্স্ট প্রাইজটি বা প্রাইজের মধ্যে আসতে পারে। এখনো পর্যন্ত কিন্তু চলছে চেষ্টা। দেখা যাক, আজকে আমরা এখন মোটামুটি বাজে 12:30, এখনো সারাদিনই আছি আমরা এখানে। দেখা যাক কে কি প্রাইজ পায় আর শিকারীরা কে কি চেষ্টা করে, সবটাই কিন্তু আজকে এই ভিডিওর সঙ্গে তুলে ধরবো। আর বিকালে প্রত্যেকটা প্রাইজ যারা যারা পাচ্ছে তাদের একটা ভিডিও আমরা করব, সবটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। একটু দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন এখনো চেষ্টা চলছে। আজকে ফাইনাল দিন, সবারই একটুখানি দেখিয়ে দিই কারা কারা এসছে আজকে এই ফাইনাল দিনে। হ্যালো, এই যে ঠাকুরদাকে দেখছেন আপাতত, ইনি কিন্তু বুলেটটা নিয়ে যাচ্ছেন আপাতত, এখন পর্যন্ত তাই চলছে। আপনি যা বলেছেন তাই হয়েছে, এখন পর্যন্ত তাই চলছে আর কি, সেটাই। বাইকটা পছন্দ হয়েছে? বাইকটা দুর্দান্ত হয়েছে, আমার নিজেদেরই লোভ লাগছে দেখে, দারুণ দেখে। আজকে আবার দীপুদাও এসছে, তো দেখি দীপুদাকে একটু কভার করে নি। কোথায় দীপুদা, কোথায় গেল? খালি গায়ে শিকারি কোথায় গেল দেখি। দাদাদেরকেও দেখছেন, এখানে সুমন দাকে দেখছে। আচ্ছা, এই দীপুদাকে দেখছেন আজকে ধাইপুকুরে ফাইনাল দিনে, ফোনে ব্যস্ত। দীপুদার কি মাছ হয়েছে না এখনো হয়নি? দুটো হয়েছে। কি সাইজ? একটা 2,
আজকে জাল দেখাবো না, আজকে সব খালি মাছ দেখাবো লাস্টের দিকে। এই যে দেবুদাকে দেখছেন ফাইনাল দিনে ধাই পুকুরে বসে। দেখা যাক দেবুদা কিছু করতে পারি কিনা। না না, ওখানে ওই পর্যন্ত বাদ। আচ্ছা, বাকি শিকারীদের একটু দেখিয়ে দিই, এখনো চেষ্টা চলছে বড় মাছের আশায়। এই যে নয়নদাকে আজকে আবার দেখছেন, নয়নদা আগের দিন মাছ হয়ে যেত, কিন্তু সেই মাছগুলো কিন্তু মিস করেছে নয়নদা। যে শিকারীকে দেখাচ্ছি, দেখুন মোটামুটি আজকে শেষ দিনে সমস্ত শিকারীদেরকে দেখালাম এপারের। দেখছেন এখনো পর্যন্ত 2টো প্রাইজ উনি পাচ্ছেন। আচ্ছা, লাস্টে দেখে নেবো কে কি। 3 3.5 হবে, মানে আরেকটা প্রাইজ হবে নাকি? 3টা প্রাইজ হয়ে যেতে পারে। আমার দাকে দেখছেন, যেতে পারে। গানটা বন্ধ করো না একটু, গানটা বন্ধ করো। গান গান মোবাইল দিয়ে করছে। তো এই কোনা 24 নম্বর সিটে একটা মাছ খেয়েছে, আমরা বসে আছি সবাই। জল কি সব ব্যাগে ঢুকে নিলে নাকি? হ্যালো বন্ধুরা, না না, এই নিচে এই পাশে একটু জল দিয়ে দাও, জল দিয়ে দাও তো। হ্যাঁ, ছোট মাছ জল খাওয়াচ্ছি, ছোট মাছ বন্ধু জল খাওয়াচ্ছি। দাঁড়াও, মাছটা ভিডিওটা করে। ঠিক আছে ঠিক আছে। হাকল্লা মাছ নাও, এদের মাছ হবে আরেকটা, সারাদিনই খাবে এদের টুকটাক মনে হচ্ছে। এই নেট ভিজালো মনে হচ্ছে। না না, একটা হয়েছে। হয়েছে ওদের। একটা এখানে এই যে বার গাছের ডালটা ছিল, ওটা তো জলে তখন ছিল, জলে বেঁধে একটা চলে গেছে, ডালে বেঁধে শিখেছিল। ওইটা ছাড়িয়ে চলে গেল, যাওয়ার সময় একটা বড় মাছ ছিল। হাকল্লা কাতলা, হাকল্লা কাতলা, হাকল্লা কাতলা। চেপে চেপে মাছটা খেলেছে কেন? কি হাকল্লা কাতলা, কাতলা কিন্তু হাকল্লা। কেজির মাছ হবে, কেজি হবে ওটা। হয়ে যাবে। আমান্দা বড় নয়, না বুলেট, দুয়ের মাছ। এই বেরিয়ে যাচ্ছিল এক্ষুনি। কোনোটাই নেই, দাদা বলছে কোনোটাই নেই। দীপুদাকে দেখছেন, এখন বাজে 2:30। খারাপ সাইজ নয়, একেবারে খুব খারাপ সাইজ নয়, খুব খারাপ সাইজ নয়। আচ্ছা, ওদের অন্যজনের অসুবিধা নেই। ভলকা মারলি, ভলকা জোরে ভলকা মারলো। যা আছে প্রাইজের মাছ আছে কিন্তু। আরে তলার দিকে আছে। ভলকানি দিচ্ছে যে, ভলকানি ভলকানি। বড় চাইনি, ছোট পাঁটা হলেই হবে কি? ভলকানি তিনের উপরে আছে মাছটা মনে হচ্ছে। জলে 3 যাবে না, 3 হবে না, 2.5 2.5 মাছ আছে। 2.5 মাছ তলায় বেঁধেছে নাকি? নিচে থুতনায় রয়েছে, ওই জন্য মাছটা ওরকম করছে। মাথা খারাপ নাকি? মামা এই যে মাছের সাইজ 2 কেজির একটু পরেই হবে। মোটামুটি 5 দিন ধরে অপেক্ষা করছি একটা বড় মাছ খেলাবে। আমরা
সেই মাছটার অপেক্ষায় আজকে কিন্তু ওইটা মনে হচ্ছে বেশি বড় আছে। না না ওইটা না, এইটা বড় হবে। না না ওইটা বড় মনে হচ্ছে, ওই যে ওটা ক্রস করে গেছে পাশে। এইটা বড় হবে। কিন্তু এখন তো পিছনে আসো, বন্ধুর মোবাইলে ইয়ে হয় না, জুম হয় না, মাছটা ওর নিচ থেকে পরে গেল তো রেডি কর, তো রেডি কর। লেগেছে দুটো একসাথে, এখানে একটা ওখানে একটা। যা বুলেটে ধাক্কা মার, ইয়ো কাকা বুলেটকে ধাক্কা তো এই লেমন খাওয়া তো আগে বন্ধুরা দেখুন কটা ইউটিউবার সব লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে একটা ছোট্ট একটা কাতলা মাছ খাওয়ানোর জন্য। এদের কম্পিটিশন বলে কথা, ও পাশে ছোট কাতলাই আছে। হ্যাঁ ঠিক আছে, কম্পিটিশনে 1 কেজির মাছটা ও পারে আমি আরে পারে তুমি পরপর দুটো মাছ কিন্তু খাওয়ানো হচ্ছে, ঠিক আছে? এদিকে একটা আর এদিকে একটা। সেটা এটা আর ওটা কিন্তু উঠে নিয়ে চলে গেছে। উঠে গেছে। টোপ খেয়ে চলে যাবে, বসিয়ে দেন, টোপে টোপে পেটে লেগে যেতে হবে। এক টোপে টোপে বললি বাবা। হ্যাঁ ঠিক আছে। ছোট কাতলা, বলো কি আর বলবো, ছোট কাতলাই আছে, বড় কাতলা নয়। বলাবলি নিয়ে ঝামেলা চলছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা মাছ লেগেছে, আমরা খাই পরে এই মুহূর্তে টান টান উত্তেজনা ভালো আছে। এর পরে পরপর একটু আগেই দুটো একসাথে লেগেছিল, আবার ওপর থেকে ছুটে এলো, এই যে আরেকটা লেগেছে। বন্ধুরা এই মাছটাও কিন্তু কম্পিটিশনের দিনে মানে রাখে, মাছটা কিন্তু খুব বড় না, কি মানে রাখে? পরেও মানে যা রাখে। মাছ যদি তাতে এই হতে যাচ্ছে ও দাদা মাছ কেন? ওই সুমনদা, মাছটা আমার নষ্ট করে দেবে। সুমনদা দাদা লুজ দাও, দাদা লুজ দাও, লুজ দাও গো, দাদা লুজ দাও। ওই সুমনদা, ওদা লুজ, ওই সুমনদা, এই গান বন্ধ করুন, গান গান আজকে আমি দেখালাম তো, যা তুই কি করে নেওয়া যা। এই এদের কাঁটা খুলে নিয়ে দি বলবি, আমরা এখান থেকে গেলে মাছ চলে যাবে। নমস্কার বন্ধুরা, কলকাতা ফিশিং ভিডিও তরফ থেকে সবাইকে স্বাগত। ছোট মাছ, আমি ভাবলাম মনে হয় বড় মাছ এবার থেকে উপরে চলে গেছে। কম্পিটিশনের সব তারের গোড়ায় খেলা তো। ইউটিউবাররা সব লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে, নিশ্চয়ই মৎস্য শিকারী বন্ধুরা সবাই জানেন। এখানে রাখ, এখানে রাখ। কম্পিটিশনের আজকে ফাইনাল গেমে তো আমাদের একটা বড় ভাই, একটা ছোট ভাই, মেজে ভাই ভাগনা, আর ভাগনার ভাগনা। মেজো ভাই কোথায়? তো বন্ধুরা তুই আর কি মারছিলাম, আপনাকে দেখছেন আমার একটা মাছ পরপর এখন ব্যস্ত হয়ে পড়েছে বলে পরপর খাওয়াচ্ছে গো। শোভনদা এই বুদ্ধিটা আগে করলে দুটো মাছ হতো। মুখ থেকে ওটা ফেলো, এই মুহূর্তে কিন্তু একটা বড় মাছ, মুখ থেকে ওটা ফেলো। বুলেটটা তোমার হতে পারে, হতেই পারে। যেগুলো দেখতে ভালো লাগছে ভিডিও। তুমি সরানো বিড়ি নিয়ে সামনে যাচ্ছে। আরে বিড়ি নিয়ে সামনে যাচ্ছে। আরে ভাই এই শুভঙ্কর কিন্তু আজকে সেই মানে দুঃখ কাটাচ্ছিল আর কি, কি বলবো আমি বুঝতে পারছিলাম না, তো দুঃখটা কাটিয়ে দিয়েছে, এখন কিন্তু পরপর কয়েকটা মাছ খেলাচ্ছে। দুঃখ কাটিয়ে সুমনদা, দারুন দারুন।
যাবার বেলা খাবার মাছ। একদম একদম ঠিক। ঠিকঠাক করে দাদি টোপটা ফেলে দাও, টোপটা দাদির ভালো, একটা বড় মাছ হবে শিওর স্যার। মাছ ঢুকে যখন নিশ্চয়ই হবে। আরে ফেলো 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 মাছ ফেলো, ইয়ে টোপ কন করে দাও। এখন কিন্তু বন্ধুরা এদের 3টে টোপ দিচ্ছে, 3টে টোপে ভাই বন্ধু সরো বন্ধু, 3টে সরো। টোপ না এই বড় মাছ, বড় আছে, ওটা বড় মাছ আছে কিন্তু। টোপটা ভালো, টোপটা ভালো, তাদের ভালো, টোপটা ভালো। এদিকে বড় মাছ আছে বাবা কি ঝড়ের মাছ খাইছে, বুলেট যাচ্ছে, বুলেট পড়বে 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 পড়বে, কিন্তু লুজ করো না, লুজ করো না। পারো যা পারো যা পারো যা, একদম সাইড চলে যা, সাইডে চলে যা। ফেলে দাও ফেলে দাও, টোপটা ফেলে দাও, টোপটা ফেলে দাও। এটাও খারাপ সাইজ নয়, এটাও খারাপ সাইজ নয়। এই সাইজটাও খারাপ নয়। এদিকে ওপাশে একটা, ওপাশে একটা, দুটো মাছ এখানে চলছে। ওপাশে আরেকটা হয়েছে, ওই যে ওপাশে আরেকটা হয়েছে। তুমি তোমারটা দেখাও, তুমি তোমারটা দেখাও, ওদিকে দিকে দেখা দরকার, তোমারটাকে তোলো আগে। এইটাই মাঝখানটাই বড় আছে। মাছকে ভয় দেখাচ্ছে, ওই একটা মাছ উঠে গেল। এই মাছটা উঠে চলে এসছে, এই দাদের দেখছেন, জিও কাকা, এই যে এই সাইজের মাছটি উঠলো আর কি। লাইন চলছে, কে আগে তোলে দেখি। এইটা একটু বড় আছে। মাটিতে বসলো মাছটা। এখানে এদিকে এদিকে ছান আছে, ছান আছে। মাছে টেনে নিয়ে গেছে, মাছটা খুলে যাবে তো, কি করছো? কোন রকম হাতে লক হয়ে গেছে, যাচ্ছে না। জাল মারতে পারি, হাতের ভিতরে লক হয়ে গেছে, ভিতরে সুতো যা বেরোচ্ছে না। মাছটা খারাপ খারাপ সাইজ নয়। মানে খুব ওইখান থেকে আমি কি করে জাল নেবো? মানে মাছ চাহিদা হয়নি, তার আগে টেনে তুলছে। বড় আছে মনে হচ্ছে। ঠিক আছে, কোনো চাপ নেই। তাড়াতাড়ি চিপটা ফেলো দাদা, তুমি চিপটা ফেলে দাও, তুমি চিপটা ফেলে দাও। মাছ যখন হচ্ছে, যখন মাছটা ফেলে দাও। আরে অন্য টোপ রেডি তুমি ওকে চিপটা দাদা, চিপটাকে দিয়ে দাও, তুমি টোপটা ফেলো, তুমি ওকে চিপটা দিয়ে দাও, টোপটা ফেলো। ওকে খেলা, মাছ যখন খাচ্ছে, মাছ যখন খাচ্ছে যখন, তাহলে টোপ ওখানে ফেলতে থাকো, সেটাই বলছি। মাছ এদিকে, মাছ এদিকে, মাছ ডান দিকে তুমি চলে এসো, নাহলে ওটা নিয়ে নেবে কিন্তু আবার। ঠিকই আছে। তুমি দাদি টোপটা ফেলো, মাছ যখন খাচ্ছে যখন পটাপট টোপগুলো ফেলো। দেখে যাও কটা ছিপ পড়ে আছে। একটা ছিপ পড়ে আছে, কি ফেলবো না, ফেলবো না, ফেলবো না, একটাই ছিপ পড়ে আছে, ফেলবো না। কে বলছো ওটা? হ্যাঁ বলুক, ছাড়। আর কি আছে ও যে বলছে বলুক, দেখি কটা ছিপ পড়ে আছে, দেখে যাও আগে। এপারে যা, তখন থেকে দুটো ছিপই পড়ে রয়েছে। অন্য কথা হচ্ছে কিন্তু ওখান থেকে। দাদি টোপটাকে ফেলো। প্রথম মাছ 17 নম্বর সিটে মাছ মাপা হচ্ছে। পাশাপাশি দাঁড়াও দাদা, একটু ওদিকে চেপে দাঁড়াও সবাই। এই দাদা, ওই তো ভাগনা আছে তো। এইদিকে দেখাও, এইদিকে দেখাও, এইদিকে দেখাও, আরে এইদিকে একটু দেখাও। পিছনে যাবেন, প্রত্যেকে দেখতে পাবেন, একটু পিছনে যাবেন, একটু জায়গা দেন, প্রত্যেকে একটু সরে সরে দাঁড়ান, আপনারা প্রত্যেকে দেখতে পাবেন। আমরা বলেও দেবো মাছটার ওজন কত হয়েছে। 3 কেজি 700। 3 কেজি 700। 22 নম্বর সিটে আরেকটা হয়ে গেছে, কাতলা, ওজন হয়েছে 3 কিলো 700। আরেকটা কটা হলো প্রাইস? হয়তো হবে। আমাদের বাইক যেখানে বুলেট দিয়ে রাখা আছে, ওর উপরে উঠবেন না। 4 কেজি 260 গ্রাম। মাছটা ধরা হয়েছে 4 কেজি 260 গ্রাম। 4 কেজি 260 গ্রাম। হাতে ধরো দাদা, দাদা একটু হাতে ধরো। 4 কেজি 260 গ্রাম। 4 কিলো 260 গ্রাম। ওই হবে না, লম্বা করে ভালো করে ধরো, ভালো করে ধরো, কত? ভালো করে আর ধরে ধরো, ওই হবে লম্বা করে। এরকম ঘোরা অনুরোধ করছি আমরা যেটা ঠিক আছে, ঠিক আছে। এই তো বেকার দেখি।
16ই নভেম্বর প্রথম দিন ছিল, তারপর ছিল 20 তারিখ, 23 তারিখ, মাঝে একটা দিন ফাঁকা ছিল 30 তারিখ, 4 তারিখ, আজকে ফাইনাল ডে 7 তারিখ। তো আমাদের কাছে রেজাল্ট হাতে চলে এসেছে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। আমি রেজাল্টটা একবার প্রত্যেককে বলে দিচ্ছি। ফার্স্ট প্রাইজ এনফিল্ড গাড়ি, সিট নাম্বার 22, কাতলা মাছের ওজন ছিল 7 কেজি 460 গ্রাম। ফার্স্ট প্রাইজ এনফিল্ড গাড়ি, সিট নাম্বার 22, মাছের ওজন ছিল 7 কেজি 460 গ্রাম। আর প্রতিযোগীদের মধ্যে যিনি ফার্স্ট প্রাইজ পেয়েছেন ইমরান এন্টারপ্রাইজ। ইমরান এন্টারপ্রাইজ, সবাইকে করতালি দিয়ে একটু উৎসাহ করবেন, তাহলে প্রোগ্রামটা আরো ভালো লাগবে। সেকেন্ড প্রাইজ 24 নম্বর সিটে এন্টর স্কুটি, যার মাছের ওজন ছিল 5 কেজি 405 গ্রাম, যার উদ্যোগে এই প্রোগ্রাম মৎস্য শিকার প্রতিযোগিতা, উনি পেয়েছেন সেকেন্ড প্রাইজ সুমন দা। থার্ড প্রাইজ গোল্ড চেন, সিট নাম্বার 8, মাছের ওজন ছিল 4 কেজি 465 গ্রাম। এটা আমাদের মধ্যে প্রতিযোগী পেয়েছেন, তিনি অনেকগুলো প্রাইজ পেয়েছেন। ইনি হচ্ছে নূর ইসলাম আমান্দা। আচ্ছা, নূর ইসলাম এবং ও আমান্দা দুজনে, মানে একসঙ্গে আছেন দুটো নাম। চতুর্থ প্রাইজ গোল্ড রিং, সিট নাম্বার 23, মাছের ওজন ছিল 4 কেজি 355 গ্রাম, শাহিন্দা। পঞ্চম প্রাইজ ডবল ডোরে ফ্রিজ, যার সিট নাম্বার হচ্ছে 22 নম্বর, মাছের ওজন ছিল 4 কেজি 345 গ্রাম, নুর ইসলাম এবং আমান্দা। সকলে মিলে জোরে হাততালি দিন, একটু শিকারীদের জন্য সকলে মিলে জোরে হাততালি দিন। ষষ্ঠ প্রাইজ ডবল ডোরে ফ্রিজ, সিট নাম্বার 6, মাছের ওজন ছিল 4 কেজি 26 গ্রাম, 4 কেজি 260 গ্রাম, বেঙ্গল টিভিএস। সকলে মিলে জোরে হাততালি দিন, উৎসাহ করবে। প্রাইজ ডবল ডোরে ফ্রিজ, সিট নাম্বার 9, 4 কেজি 10 গ্রাম, কাতলা মাছের ওজন ছিল। টার্নিং পয়েন্টের জন্য একটু জোরে হাততালি দেবেন সকলে। অষ্টম প্রাইজ সিঙ্গেল ডোরে ফ্রিজ, সিট নাম্বার 17, কাতলা মাছের ওজন ছিল 3 কেজি 700 গ্রাম, নূর ইসলাম এবং আমান্দা। সকলে মিলে একটু জোরে হাততালি দিন। নূর ইসলাম আর আমান্দা, শুধু নূর ইসলাম আর আমান্দা। এই শিকারী। নবম প্রাইজ সিঙ্গেল ডোরে ফ্রিজ, সিট নাম্বার 18, মাছের ওজন 3 কেজি 375 গ্রাম, নয়ন পুরকাই। সকলে মিলে জোরে হাততালি দিন। একটা প্রাইজ ছিল সর্বোচ্চ মাছের ওজনের উপর, যে প্রাইজটা পেয়েছে সিট নাম্বার 1, মানে ডে 1 হয়েছিল, 22 কেজি 780 গ্রাম, অনাদি বিশ্বাস। ওনার জন্য একটা জোরে হাততালি। আমাদের যে সমস্ত শিকারী, আচ্ছা, আমরা প্রোগ্রামটা একটু পরে শুরু করব, কিন্তু যিনি চতুর্থ পুরস্কার পেয়েছেন শাহিন্দা, ওনার বাড়িতে একটা প্রবলেম হয়ে গেছে, তো ওনাকে অনেক দূরে বাড়ি চলে যেতে হবে, তো ওনার প্রাইসটা আমরা একটু আগে দিয়ে দেবো। তারপর আমরা বাজি প্রদর্শনী হবে, কিছু গেস্ট আসবেন, তারপর আমরা প্রোগ্রামটা চালু করব। আপনারা সবাই চা কফি খান, চা কফি আছে। তো আমি সুমনদাকে একটু স্টেজে রাখবো, যার জন্য এত বড় প্রোগ্রাম। সুমনদা তোমাকে স্টেজে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আসবেন। অনেক টুর্নামেন্টে গেছি, এত বড় প্রতিযোগিতা কোথাও হয়নি, এবং ফেয়ার প্লে, যেটা একটা কম্পিটিশনে গেলে অনেক জায়গায় শুনতে হয় নানা রকম কথা, আমি দায়িত্ব নিয়ে বলছি এখানে ফেয়ার প্লে হয়েছে। অনেক জায়গায় সিট নিয়ে অনেক কারচুপি হয়, কিন্তু এখানে এরকম কিচ্ছু হয়নি। মানে ডে 1 থেকে ফেয়ার প্লে সবার সামনে হয়েছে, পরে যারা এসছে লটারি তাদের সামনে ডেকে করা হয়েছে। এটা একটা আমি সুমনদাকে বলবো যে আগামী দিনে আরো বড় টুর্নামেন্ট করুক উনি, যাতে এই জিনিসটা নাও ডিসিপ্লিনটা বজায় থাকে। আচ্ছা, আমি সুমনদাকে আমি শাহিনদাকে একটু ওনার বাড়ির প্রবলেমের জন্য তাকে ডেকে নিচ্ছি। চতুর্থ প্রাইজটা আমরা আগে ফার্স্টে দিয়ে দেবো, বাকি প্রাইজগুলো আমরা বাজি কম্পিটিশনে পরে করব। আচ্ছা, আমি একটু শাহিনদাকে স্টেজে রাখবো।
সাইন্দা আপনি একটু স্টেজে আসুন। একটু উত্তরীয়টা পড়িয়ে দিতে ওনাকে। ওনাকে আমাদের বাবুসোনা উত্তরী করে সম্বোধনা জানালেন আমাদের কমিটির ছেলে। বলাই তুমি একটু এগিয়ে এসো। বাবুদা আপনি একটু ট্রফিটা তুলে দেবেন শাহিনদার হাতে। দাদা কোন প্রাইজ আরেকবার বলুন না। ফোর্থ প্রাইজ অনুষ্ঠানে বিরাট মৎস্য শিকার প্রতিযোগিতার যে ফোর্থ প্রাইজ আছে, ফোর্থ প্রাইজটাকে তুলে দিচ্ছেন আমাদের সম্মানের একজন সাইন্দাকে প্রাইজটা তুলে দিচ্ছে। সকলে মিলে একটু জোরে হাততালি দেবেন। সাইন্দার বাড়ি অসুবিধার জন্য ওনাকে একটু আমরা মূল পর্বে ফিরে যাব। আচ্ছা সঙ্গে ছেলে বাবুসোনা সামনে দাদা, সামনে দাদা, সামনে এসো, সামনে এসো। বেঙ্গল টিভিএস এর কর্ণধার নিজামদা এই প্রাইজটা তুলে দিচ্ছেন। চতুর্থ পুরস্কার সকলে মিলে জোরে হাততালি দেবেন। সাইন্দার চতুর্থ পুরস্কার 4 কেজি 355 গ্রাম মাছের ওয়েট ছিল কাতলা। সোনার আংটি, সোনার আংটি ওনাকে দিয়ে সম্বোধনা জানানো হলো। উনি চতুর্থ প্রাইজ সোনার আংটি সাইন্দার হাতে তুলে দেওয়া হলো। আমাদের 5,000 টাকা দামের সোনার আংটি। রিচার্জ ফর সাইন্দা, রিচার্জ ফর সাইন্দা, পরে হবে মাম্মা রেখে দিলাম। এরপর আমরা মূল অষ্টম প্রাইজ নূর ইসলাম আমাদের হাতে 17 নম্বর সিটে সিরিয়াল নম্বর ফ্রিজ 3,700 গ্রামের ট্রফি এবং ফ্রিজ তুলে দেওয়া হচ্ছে। কথা বললে শোনে না। আমাদের সহযোগী পলাশ গাঙ্গুলি মহাশয়। আমাদের এই যে প্রতিযোগিতা সাউথের সর্বশ্রেষ্ঠ প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় আমরা যে হুগলি ডিস্ট্রিক্ট থেকে আসতে পেরেছি, এটা আমরা এই কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তার সঙ্গে জানাচ্ছি 35 বছরের ছিপ ফেলার অভিজ্ঞতায় এই সব শিষ্যদের তৈরি করেছি ইমরান ইন্টারন্যাশনাল প্রাইজ, অর্থাৎ আমার ওটা হাতে না, ওটা মুখে মুখে না, আমাদের রাজু বাবু এই সবকে যে আমরা তৈরি করতে পেরেছি, এর জন্য আমি সমস্ত শিকারীকে ধন্যবাদ জানাচ্ছি। লাভলি। কপিটা নিন, ঠিক আছে আপনি নিন না, কোনো অসুবিধা নেই। গুড গুড, ঠিক আছে। সপ্তম প্রাইজ ওই খেলে তো হবে, মক খেলেই অ্যাটাক করবে। আইসক্রিমে কিছু হয় না, মক খেলে ট্রফি তুলে দিচ্ছেন দাদা। এদিকে করবেন দাদা, দুজনটি এক জায়গায় দাও, কাছাকাছি কাছাকাছি দাঁড়ান। টিভিএস প্রাইজ পেয়ে কেমন লাগছে? আপনার কথা গুরু তো সেখানে রয়েছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে। ডবল ডোরে ফ্রিজ, গোল্ড চেন, তৃতীয় পুরস্কার 5,000 টাকা দামের গোল্ড চেন, 80,000 রুপিসের গোল্ড চেন। দাদাকে স্টেজে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। মামান্দা সকলে মিলে দাদার জন্য একটা জোরে হাততালি। 3টে প্রাইজ পেলো দাদা। প্রসেনজিৎদাকে আমি বলবো ট্রফিটা তুলে দেওয়ার জন্য। ওনাদের হাতে ট্রফিটা তুলে দিচ্ছেন প্রসেনজিৎ দা আমাদের সঙ্গে শোনাচ্ছেন। আমাদের একটু নিচে করো, নিচে করো, নিচে করো। হ্যাঁ এই তো। সোনার চেনটা তুলে দিচ্ছেন বাবু, এই বাবু সোনা দাস আমাদের সঙ্গে ছেলে, ওনার হাতে সোনার চেনটা তুলে দিলেন। সকলে মিলে একটু শিকারির জন্য বাবু সোনার জন্য জোরে হাততালি দেবেন। আগামী দিন আপনারা এরকম ভাবে আশীর্বাদ করবেন যাতে আরো বড় টুর্নামেন্ট করতে পারি। আমাদের সুমনদার হাতে ট্রফি তুলে দেবেন। আমাদের
ভোলেদাকে বলবো আসার জন্য। ভোলেদা এসব সেকেন্ড প্রাইজের ব্যাটালিয়ান। সুনীল বিশ্বাস তুমি একটু স্টেজে এসো, সুমনদার হাতে প্রাইজটা তুলে দেবে, সিলটা তুলে দাও আগে, কাপটা সুমনদার হাতে ট্রফি তুলে দিচ্ছেন। আমার সঙ্গে মালঞ্চ ভাই পুকুর, মালঞ্চ ভাই পুকুর, ঠিক আছে মামাম রাখলাম। সকলের চোখের চাবি, সকলে মিলে জোরে হাততালি, হাততালি দেবেন, একটু হাত তুলে দেবেন, হাততালি দেবেন শিকারীদের উদ্দেশ্যে। এই 3 শিকারী যারা ইমরান এন্টারপ্রাইজ, ইমরান এন্টারপ্রাইজের সকলকে আমি বলবো আসার জন্য স্টেজে। উপরে 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 সকাল থেকে চলে এসছেন আমাদের পুকুর পাড়ে। ছায়া পড়বে জায়গাটা সবাই। প্রথম দিন যিনি মাছ ধরেছিলেন 22 নম্বর সিটে 7 কেজি 460 গ্রাম কাতলা মাছের ওজন ছিল। ফার্স্ট প্রাইজ ট্রফি তুলে দিচ্ছেন কাকা, প্রথম পুরস্কার পেয়ে কেমন লাগছে? ট্রফি তুলে দিচ্ছেন ইন্ডিয়ান এন্টারপ্রাইজের হাতে। সুমনদা এখন প্রাইজটা তুলে দিচ্ছেন। সকলে মিলে আমি ধরে হাতে আমাদের সঙ্গে পার্টিসিপেট করেছেন, অসংখ্য ধন্যবাদ। আগামী দিনগুলো যেন আমাদের সঙ্গে এরকম সহযোগিতা করবেন। আর চাবি তুলে দিচ্ছেন রয়্যাল এনফিল্ডের বলাই বিশ্বাস। সকলে মিলে জোরে হাততালি দেবেন। চাবি তুলে দিলেন বলাই বিশ্বাস। আগামী দিন দাদাকে বলবো আমাদের সঙ্গে আবার সহযোগিতা করবেন। এর থেকে বড় যেন প্রাইজ আপনাদের হাতে তুলে দিতে পারি আমরা। আমাদের ক্লাস চলবে, বৃহস্পতি রবিবার খোলা থাকে। সুমনদার সঙ্গে যোগাযোগ। আমি ইন্ডিয়ান এন্টারপ্রাইজে কর্ণদাকে কিছু বলার জন্য অনুরোধ করব। যিনি বড় মাছটা ধরেছিলেন ওনাকে একটু 2-1টা কথা বলার জন্য অনুরোধ করব। দাদা আপনার কেমন লাগলো পুকুরে মাছ ধরা, পুকুর সম্বন্ধে কেমন লাগলো যদি আপনি একটু বলেন। এখানে সকল ইউটিউবাররা আছে, সকলের শিকারীদের উদ্দেশ্যে এই প্রোগ্রামটা যেটা আমাদের হয়েছে মৎস্য পরিচয়, এটা সারা দক্ষিণ 24 পরগনার প্রথম টুর্নামেন্ট, এত বড় টুর্নামেন্ট, এই নিয়ে একটু আপনি বলুন। এদিকে ঘুরে বলুন। সব থেকে বড় কথা হচ্ছে মাছ ধরা একটা শিল্প। এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার মূল উদ্দেশ্য হচ্ছে শিকারী। আমাদের যে সুমনদা এই যে এত বড় একটা টুর্নামেন্ট করে আমাদের এত শিকারীকে এখানে জড়ো করেছেন, এর জন্য ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো এবং এর সঙ্গে ধন্যবাদ জানাবো এলাকার সমস্ত মানুষজনকে। এর বেশি আমার কিছু বলবো না। ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। চাবিটা কোথায়? আমাদের উপস্থিত হয়েছেন আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি জয়দেব হাতি। আমাদের মধ্যে উপস্থিত বিশেষ অতিথি জয়দেব। টুর্নামেন্ট এই পুকুরে আমরা দেখতে চাই। আর আগামী দিনে শুধু যেন এইটা এন্ট্রি স্কুটির মধ্যে না থাকে, এটা 4 চাকায় পরিণত হয়। তো শিকারীরা কি এটা চান তো আপনারা সবাই? আপনারা কাইন্ডলি কন্ট্যাক্ট করবেন এসআর মোবাইল মার্টের যে নাম্বার দেওয়া, যে নাম্বারে। সব জানে। ঠিক আছে।